বটগাছ আমাদের সুপরিচিত একটি গাছ। গ্রাম কিংবা শহর মোটামুটি সব জায়গায় এর দেখা মেলে। এর এক একটি বটগাছ নিয়ে আসলে বটগাছ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক গল্প কাহিনী আছে। অনেকের ধারণা বটগাছে ভূত থাকে। বিশেষ করে নারীদের মাঝে এই অভিব্যক্তিটা পাওয়া যায়। তারা অবশ্য একটু ভয়ও পায়, আমি অনেকের কাছেই শুনেছি। সে যাই হোক, ভূত থাকুক আর পেতনি থাকুক, কিন্তু এর এক একটি বটগাছ আমাদেরকে যে পরিমাণ ছায়া দেয়, যে পরিমাণ অক্সিজেন দেয়, সবথেকে বড় কথা হচ্ছে বটগাছে ওঠা যেহেতু খুব কঠিন, সচরাচর মানুষ ওঠেও না, এই জন্য পাখির খুবই নিরাপদ আশ্রয়স্থল। অর্থাৎ বটগাছে বাসা বাঁধলে পাখির বাসাটা মোটামুটি নিরাপদ। আমি কেন জানো এই গাছ, নেচার এগুলোর প্রতি খুব বেশি আসক্ত। প্রকৃতি আমাকে ভীষণ রকম টানে। আর এরকম শতবর্ষী বটগাছ যদি পড়ে সামনে, তাহলে তো কথাই নেই। এই গাছটার অবস্থান আমাদের খুব কাছের ঢাকা শহরের ফুসফুস খ্যাত রমনা পার্কে। আমি এই জায়গাটায় মাঝে মধ্যে আসি তো, অর্থাৎ রমনা পার্কে। তখন আমি আসলে এই অঞ্চলটা, এই পুরো জায়গাটা ঘুরে দেখি। 68.5 একর জায়গা জুড়ে আসলে রমনা পার্ক। সুতরাং জায়গাটা একেবারেই ছোট না। আর এই বটগাছটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। বাস্তবে আসলে এটা আরও অনেক বেশি সুন্দর। রমনা পার্কটা আপনাকে মানসিক শান্তি দেওয়ার জন্য আপনার কাছাকাছি সবথেকে ভালো একটা প্লেস হতে পারে। যারা নেচার, প্রকৃতি, নীরবতা পছন্দ করেন তারা রমনা পার্কে অবশ্যই আসবেন। যারা আসেননি অবশ্যই আসবেন। পাশাপাশি এরকম বেশ কিছু পুরনো বটগাছ রয়েছে। প্রত্যেকটি বটগাছের বয়সই শতবর্ষের কাছাকাছি। বেইলি রোডের একদমই কাছে, অর্থাৎ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, তার খুব কাছে। রমনা পার্কটা আসলে শুধুমাত্র একটি উদ্যানই না, এখানে মানসিক শান্তির পাশাপাশি শারীরিক কসরত অর্থাৎ ব্যায়াম করার জন্য মানুষের আগমন ঘটে। বাচ্চারা বিকালে খেলাধুলার জন্য আসেন। কিছু বোটানিস্টও আসেন যারা তাদের রিসার্চের কাজে এখানে আসলে অনেক তথ্য নিয়ে থাকেন। বিকেলবেলায় পরিবার নিয়ে ঘোরারও বেশ ভালো একটা জায়গা। অর্থাৎ যারা ঢাকার ভিতরে থাকেন তারা তো আসলে বিনোদনের জায়গা, ঘুরে ফিরে দেখার মতো জায়গায় খুব একটা পান না। আর সেটা যদি হয় টাকা পয়সা ছাড়া, অর্থাৎ এটার ভিতরে প্রবেশে কোনো ধরনের টাকা পয়সা নেওয়া হয় না, সুতরাং এই সুযোগ কেউ মিস করতে চায় না। রমনা পার্ক আসলে বউ, সন্তান, বাবা মা অর্থাৎ পুরো পরিবার নিয়ে ঘুরে দেখার মতো ভালো একটা বিনোদন কেন্দ্র, চিত্ত বিনোদন কেন্দ্র। সুতরাং সবাই আসবেন, ঘুরবেন, দেখবেন। আর পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু নতুন চ্যানেল, সামনে যাতে আরও ভিডিও আপলোড দিতে পারি, আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি, সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য শুভকামনা। সবাই প্রকৃতির প্রতি যত্ন নেবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন, গাছের যত্ন নেবেন এবং নিজের দেশটাকে একটু ঘুরে দেখার চেষ্টা করবেন। এটা এই জন্য বললাম, অনেকেই টাকা পয়সা যেহেতু আছে সুতরাং দেশের বাইরেই ঘুরতে যান, কিন্তু আমাদের দেশের পর্যটন শিল্পটাকে আরেকটু স্ট্রং করার জন্য আপনার উদ্যোগটা খুব দরকার। তাই নিজের আশপাশটা ভালো করে ঘুরে দেখুন এবং পরিবেশ
নিয়ে যার যতটুকু কাজ করার ততটুকু করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওমর স্টকের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।